তুলে দেওয়ার জন্য, কিন্তু আপনার পোতাকে আপনার দাদুকে যে কোথাও খুঁজে পাওয়া যায় না। আব্দুল মুত্তালিব ওই সময় যেন হালিমাকে কাছে রেখে বলে, হালিমা গো, তুমি চিন্তা করো না হালিমা, বাড়ির দিকে চলে যাও, আমার আমিনার কাছে চলে যাও। হযরতে আমিনার কাছে মা হালিমা যখন চলে আসলেন, হালিমাকে জিজ্ঞাসা করে, গো হালিমা, আমার বেটা কোথায়, তুমি একা কেন এসে যাও? হালিমা তোর সাদিয়া বলছেন, বলে আমিনা রে, আমি তোমার বেটাকে সঙ্গে করে নিয়ে এসেছিলাম। আমি একটু ইস্তেঞ্জা করার জন্য একটা পাহাড়ের আড়াল হয়েছিলাম, ওই সময় পাথরে বসিয়ে রেখে গেছিলাম। আমি ইস্তেঞ্জা সারার পরে, আমি শেষ করার পরে যখন আমি ঘুরে আসি, ওই সময় তোমার বেটাকে আর খুঁজে পাওয়া যায় না। আমিনা বলছেন, হালিমা, এজন্য তোমার মন খারাপ হয়েছে। হালিমা, তোমাকে মন খারাপ করতে হবে না হালিমা, আল্লাহ পাক আমার ঘরে এমন একজন সন্তান আল্লাহ দিয়েছে, এ সন্তানটা হারায়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা বলছেন, হালিমা, আমি যে সন্তানটার নূরের আলোতে আমি আল্লাহর কসম করে বলি, আমি মুলকে শাম পর্যন্ত দেখেছিলাম। তোমার মায়া আমিনা গো, তোমার দুধ মাখা হালিমা তোমার আম্মাও, আমিনা গো তোমার দুধ মাখা হালিমা। তুমি জন্ম নিলে মায়া আমিনার ঘরে, তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, ফেরেশতারা এলো আমিনার ঘরে। তুমি সিরাতে রাসূল মারে ফাতেরি বল বল, তুমি সিরাতে রাসূল মারে ফাতেরি বল বল, তোমার দোয়া কবুল করতে দেরি করে না। তোমার মায়া আমিনা গো, তোমার দুধ মাখা হালিমা, তোমার মায়া আমিনা গো, তোমার দুধ মাখা হালিমা। তুমি গেলে যখন মা হালিমার ঘরে, তুমি গেলে যখন মা হালিমার ঘরে, খোদার রহমত ঝরে যে পড়ে। তুমি গেলেন যখন মা হালিমার ঘরে, খোদার রহমত ঝরে যে পড়ে। মা হালিমা বলে, মা হালিমা বলে, কে তোরা দেখবি যদি আয় আমার ঘরে, খোদার করুণা। তোমার মায়া আমিনা গো, তোমার দুধ মাখা হালিমা। দয়ার নবীজি আমরা তোমার দেওয়ানা, তোমার মায়া আমিনা গো, তোমার দুধ মাখা হালিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমার হাবিবকে সেই সময় ডাক দিয়েছিলেন। আল্লাহ পাক আমার নবীকে যে পৃথিবীতে আল্লাহ নবী করে আল্লাহ পাঠিয়েছেন, ওই সময়তে বাবা আব্দুল মুত্তালিব জান আল্লাহর কাবা ঘরে চাতালে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিয়ে বললেন, এ কুরাইশ বংশের মানুষেরা, তোমরা কে কোথায় আছো গো এসো, আমি আব্দুল মুত্তালিব তোমাদেরকে ডাক দিয়েছি। সবাই এসে যখন হাজির হয়ে গেল, সরদার ডাক দিয়েছে, সবাই এসে যখন হাজির
বের হলো বাবা। ওই সময় জান আব্দুল মুতাল্লিব বলছেন আমার বেটা আব্দুল্লাহ, যার বেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদকে তোমরা দেখো, এই মুহাম্মদ আমার পোতাকে খুঁজে পাওয়া যায় না। কেউ যদি তোমরা খুঁজে পাও, খোঁজ যদি দিতে পারো, আমি আব্দুল মুতাল্লিব তোমাদেরকে 10টা করে ওটা আমি পুরস্কার দেব। এ বাবা চারিদিকে খবর হয়ে গেল, সবাই যেন খোঁজা খুঁজে করে, কিন্তু আমার নবীকে খুঁজে পাওয়া যায় না। আমার নবী যেন কোথায় আছেন কেউ খুঁজে পায় না। আব্দুল মুতাল্লিবের কাছে এসে খবর হয়ে গেল, ওগো আমাদের মক্কার সরদার, ও আল্লাহর ঘরের মোতাওয়াল্লি, আপনি যে আমাদেরকে খবর দিয়েছিলেন সেই খবর অনুযায়ী আপনার পোতাকে যেন কোথাও খুঁজে পাওয়া যায় না। আমরা কোথাও খুঁজলাম কিন্তু সব জায়গা গেলাম, কোথাও পাওয়া গেল না। আব্দুল মুতাল্লিব তিনি বলেন না, ওই সময় আমি যখন বেরিয়ে গেলাম আল্লাহর কাবা ঘর থেকে, বেরিয়ে যাবার পরে আমি চলে যাই, সামনে একটা মানুষ দেখা গেল। ওই সময় মানুষটাকে আমি জিজ্ঞাসা করলাম, বলে বাবারে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো বাবা। বলছেন আপনি কি আমাকে জিজ্ঞাসা করবেন? বলছে বাবা এই দেখেছে একটা 5 বছরের সন্তান যার নাম হলো মুহাম্মদ, এই দিকে কি তুমি যেতে দেখেছো বাবা? ওই সময় যেন মানুষটা বলছে না গো আব্দুল মুতাল্লিব, আমি কত বছরের ছেলে বলতে পারবো না, তবে ওই যে দেখা যায় একটা পাহাড়ের চূড়া দেখতে পাওয়া যায়, ওই যে পাহাড়ের উপরে আমার বকরিগুলোকে আমি নিয়ে গেছিলাম চড়ানোর জন্য। ওই জায়গাতে দেখলাম যখন পাহাড়ের উপরে দিয়ে গেলাম, ওই জায়গাতে আমার বকরিগুলো দেখি ওই যে বাচ্চাটা সিজদা খালাতে পড়ে আছে আর গিরগির করে কান্না করে চোখের পানি ঝরাইয়া। আমি ওই সময় দেখলাম মোর কান্নার জন্য আমার বকরিগুলো যেন ওই সময় খাওয়া দাওয়া করে নাও আর ঘাস খায় নাও। আমি ওই সময় যেন আমার বকরিগুলোকে আমি নিয়ে চলে আসলাম। ওই দেখা যায় ওই জায়গাতে একটা ছেলে আসে, আব্দুল মুতাল্লিব তিনি চলতে লাগলেন। আর যাবার পরে বাবা দেখে আমার নবী যেন ওই জায়গাতে একটা গুহার মধ্যে আমার নবী যেন ওই জায়গায় সিজদা খালাতে বসে আমার নবী কাঁদে। এ বাবা আমার নবী দরদি নবী গো, উম্মতে দরদি নবী গো, আবার নবী যেন কাঁদেন আল্লাহ আবার গুনাহগার উম্মতকে তুমি ক্ষমা করে দাও। 5 বছর বয়স আমার নবী কি যাইয়া রব্বে গাবলে উম্মতি, ইয়া রব্বে গাবলে উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতির কি হবে? আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতিকে ক্ষমা করে দাও। আবার নবী যেন চোখের পানি ঝরিয়ে কাঁদেও। আব্দুল মুতাল্লিব পিছন থেকে তিনি দেখতে আসেন, তিনি বলেন আল্লাহ এত ছোট সন্তান মাত্র 5 বছর বয়সেও আল্লাহ তোমার কাছে দরখাস্ত করে কিরকির করে কান্না করে আমার নবী যেন ডাকছেন আল্লাহকে, আল্লাহ তুমি আমার উম্মতিকে ক্ষমা করে দাও। ওই সময় বাবা আব্দুল মুতাল্লিব যেন ডাক দিয়েছেন, এটা মুহাম্মদ তুমি মাথা উঠায়া নাও, আল্লাহ তোমার দোয়া কবুল করবে, জোরে বলে। এই বাবা আমার নবীকে যেমনি আব্দুল মুতাল্লিব তিনি ডাক দেওয়া, ওই সময় যেন তিনি সিজদা খালাতে তিনি ডাক দিয়ে বলছেন, কে গো আমাকে এই জায়গায় আমি আল্লাহর সঙ্গে কথা বলিও, আমার গুনাহগার উম্মতির জন্য আমি দরখাস্ত করেছি, অতক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাবো না যতক্ষণ আমার আল্লাহ আমার গুনাহগার উম্মতিকে ক্ষমা না করবে। এ মুসলমান, আল্লাহর নবী আমার ওই জায়গায় আমার উম্মতের জন্য আমার নবী কাঁদে। আব্দুল মুতাল্লিব যেন বলছেন, বলে মুহাম্মদ আমি অন্য কেউ নয়, আমি এসেছি তোমার দাদু। আমার নবী যেন মাথাটা উঠাইয়া নিয়ে বলেন, দাদু গো আপনি কেন এই জায়গাতে এসেছেন? আবার নবীকে 5 বছর পরে যেন আব্দুল মুতাল্লিব পাওয়া
হওয়ার পরে একটু সিনাতে লাগালেন, বুকে লাগালেন, বুকে লাগায় নেওয়ার পরে বলছেন মেটো মুহাম্মদ আমার দাদু চলো চলো এখন চলে যেতে হবে বাড়ি, চলো তোমার জন্য তোমার দুধমা হালিমা বড় টেনশনে আছে বেটা, তোমার মায়ের চোখে তুমি পানি কেন ঝরিয়েছো বেটা, চলো। ওই সময় যেন আবার নবীকে আব্দুল মুত্তালিব বলেন আমি ওটার উপরে চাপাইয়া দিয়াও। আমি যখন চলতে আরম্ভ করলাম বাড়ির ভিতরে যখন আসলাম ওই সময় আমার মা আমিনাও হাত দুখানা বাড়িয়ে দিলে নাও, আবার নবী যেমন গোটে গোটে পা মোবারকে মা আমিনার বুকে লেগে গেল। মা আমিনা নেওয়ার পরে তিনি বলেন বেটা মুহাম্মদ তুমি কোথায় গেছিলে বেটা, তোমার জন্য যে তোমার দুধ মা হালিমাও চোখের পানি ঝরিয়েছিল, ও বেটা বলো তুমি কোথায় চলে গেছিলাও। আবার নবী বলছেন গো মা জননী আমি যখন পাথরের উপরে বসেছিলাম ওই সময় যেন আবার গুনাহগার উম্মত কি মনে পড়েছিল। এ বাবা বলো আমার নবী গুনাহগার উম্মতির জন্য আমার নবী যখন সেজদা খালাতে এসে কেঁদেছিলেন, আবার নবী গো 5 বছর বয়সে গুনাহগার উম্মতির জন্য আমার নবী কেঁদেছেন। মুসলমান বলো আমরা কই নবীর জন্য কবার চোখের পানি ঝরাই বাবা, আমরা মুখে মুসলমান দাবি করি কিন্তু আমরা নবী নবী বলি কিন্তু নবীর দিওয়ানা হতে পারি নাও। ও বাবা আমার নবী যেন বলছেন বলে মা গাও আমার ওই সময় যখন গুনাহগার উম্মতকে করে মনে পড়ল মা আমি একটু নিরিবিলি জায়গাতে আল্লাহর ইবাদত করে ওই সময় আল্লাহ পাকের সঙ্গে কথা বলছিলাম, জোরে বলো না এ মুসলমান। আবার নবীর আদর্শ কত সুন্দর, আবার নবী বলছেন ওগো মা হালিমা ওগো মা আমার গুনাহগার উম্মতকে মনে পড়েছিল ওই জন্য মা গো তোমার বিনা অনুমতিতে আমি একটু আড়ালে গিয়েছিলাম মা, ওগো মা হালিমা তুমি আমাকে এই জন্য ক্ষমা করে দাও, জোরে বলো না এ মুসলমান। মা হালিমাতু সাদিয়া তিনি বলেছিলেন বেটা মুহাম্মদ রে আর আমি তোমাকে নিয়ে যাব না, এবার তোমার মা জননীর কোলে তোমাকে তুলে দিলাম। ও বেটা মুহাম্মদ যেদিন তোমার কালমা প্রচার হবে সেই দিন আল্লাহ যদি আমাকে হায়াতে বসিয়ে রাখে তোমার কালমা পড়ে আমি কালিমা মুসলমান হয়ে যাব। তার আগে কি হালিমা মুসলমান ছিল না? এ বাবা হালিমাতু সাদিয়া ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের দিনের উপরে তিনারা চলাফেরা করতেন। কোনো মানুষের ধারণা হয় এটাও আব্দুল মুত্তালিব তো হিন্দু ছিল, মানুষের ভুল ধারণা। আব্দুল মুত্তালিব জীবনে কোনোদিন ওই আল্লাহর কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি পূজা ছিল, কোনোদিন পাথরের কাছে গিয়ে মাথা নত করে না, জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলতেন তিনি গারে হিরাতে তিনি আল্লাহর ইবাদত করতেন। আব্দুল মুত্তালিব এতটা পরেশগার ছিল। আব্দুল মুত্তালিব বলে আমি কিছু পানি নিতাম, খেজুর নিতাম, নিয়ে যাওয়ার পরে ওই গারে হিরাতে যে আমি 3 দিন ধরে আল্লাহর ইবাদত করিতাম, জোরে বলেন। এ বাবা যদি কেউ বলে আব্দুল মুত্তালিব তো মুসলমান ছিল না, বাবা এটা ভুল কথা হবে। সিরাতুন নবী সিরাতুর রাসূল জিয়াউন নবী এই কিতাবের মধ্যে প্রমাণ পাওয়া যায় আব্দুল মুত্তালিব ইব্রাহিম আলাইহিস সালামের দিনের উপরে তিনি কায়েম থাকিতেন। ও বাবা ওই সময় মা হালিমা তিনি যেন ওই সময়তে তিনাকে বিদায় দেওয়া হলো। আমার মা আমিনার কাছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন থাকতে আরম্ভ করলেন মা আমিনার কোলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হঠাৎ করে যেন আমার নবী ময়দানে খেলা দেখার জন্য আমার নবী গেছে। বাচ্চারা খেলাধুলা করে আর আমার নবী যেন ওই সময়তে গিয়ে হাজির হয়েছেন। ঠিক বৈকালের সময় আমার নবী যখন দেখলেন বাচ্চারা খেলাধুলা করছে আর ওই সময়তে যেন সব বাচ্চাদের বাপগুলো যেন আসার পরে বাচ্চাদেরকে নিয়ে চলে যায় আপন আপন
ছেলেকে তারা নিয়ে চলে যায়। আল্লাহর নবী একদিন দাঁড়ালেন, আমার নবী দেখলেন সবাইকে নিয়ে যায়, আপন আপন আব্বারা এসে নিয়ে যায়, বাপেরা এসে নিয়ে চলে যায়। কিন্তু বাবাও আমি দেখলাম ওই জায়গায় আবার নবীর তখন 6 বছর বয়স, জোরে বলো। আবার নবীর 6 বছর বয়স, আমার নবীর জায়গায় দেখলেন ওই জায়গাতে আমার আম্মা আসে কিনা, আমার মা আসে কিনা। সূর্য ডুবো ডুবো হলো কিন্তু কেউ এলো না। আবার নবী যেন ওইখান থেকে আবার নবী আমার চোখের পানি জড়িয়ে বাড়ি গেলেন। আবার পরের দিন আমার নবী গো রহমাতাল লিল আলামিন, আমার কালি কামলিওয়ালা গো, আবার নবী যেন ওইখান থেকে আবার সেই দিনে দিনে আমার নবী বসে রইলেন। মা আমিনা বলেন, আল্লাহ আমার বেটা মুহাম্মদ কি ব্যাপার, এই সময় কোথায় পাওয়া যায় না? কালকে দেখেছিলাম পাওয়া যায়নি, আজকে দেখি আমার বেটা কোথায় আসে? ও বাবা, যখন মা আমিনা তিনি বলেন আমি বিরলাও, ওই সময় দেখে যেন ময়দানে আমার ছেলে তো খেলাধুলা করে নাও। আমার ছেলেকে যখন দেখি আমি দেখতাম রাস্তা দিয়ে যখন আমার নবী যেতেন, ওই সময় নবীর মাথার উপর একটা মেঘমালা ছায়া করত, জোরে বলো। মা আমিনা বলে আমি যখন বের হলাম, আর বের হওয়ার পরে বাবা ওই সময় দেখা গেল আবার নবী যেন একটা জায়গাতে বসে আসে। আবার আমিনা দেখছেন আবার নবীর যেন মনটা মলিন হয়ে আছে। আবার আমিনা যাওয়ার পরে বলছেন, বেটা মুহাম্মদ তুমি এই জায়গাতে কি করছো? বলে বেটাও, তিনি বলছেন, মা জননী ওগো মা আমি একটা কথা বলবো গো মাও। তিনি বলছেন, বাবা তুমি তো কোনোদিন আমাকে কোনো কথা জিজ্ঞাসা করো না, ও বাবা তুমি কি বলবে বলো। আমিনাকে বলছেন, মা গো আমার আব্বু কোথায় আছে গো মাও? সব ছেলেরা খেলাধুলা করলো, সবার আব্বু এসে নিয়ে গেল গো মাও, আমার আব্বুকে নাই গো মা, আমার আব্বু কেন আমাকে নিতে আসে না? জোরে বলে বাবা সোনা মালিক, জোয়ান যুবকেরা শোনো, আমার আমিনাকে যেমনি বলো। আমিনা বলছেন, আমার ভিতরে জানো জবাব বন্ধ হয়ে গেল, আমার কথা বের হয় না। আমি ওই সময় আমার বেটা মুহাম্মদের দিকে তাকিয়ে তাকিয়ে জানো চোখের পানি ঝরে গেল। আবার আমিনা কেঁদে বলে, ও বেটা মুহাম্মদ তোমার আব্বুর কথা জিজ্ঞাসা করো। তিনি বলছেন, মা জননী আমি তোমাকে আব্বুর কথা জিজ্ঞাসা করলাম। ও গো মা, এই কথাটা জিজ্ঞাসা করার জন্য গো মা তুমি কি কষ্ট পেয়েছো মাও? তোমার চোখে পানি ঝরে গেল গো মাও। আবার আমিনা বলছেন, বেটা তোমার আব্বা নাই চিরজীবনের মতো ওই যে মাকামা নামক আবুয়া নামক জায়গায় ওই কবরস্থানে তিনি শুয়ে আছে। আমার নবী জানব মা আমিনা চোখ মাবানা গায় হাতি, আবার নবী চোখটাকে মুছাইয়া দিয়ে বলছেন, মা গাও আমি আর তোমাকে কোনোদিন জিজ্ঞাসা করব না মাও। এই কথাটা জিজ্ঞাসা করাতে মা তুমি কষ্ট পেয়েছ। আমার নবীকে যেন কোলে উঠাইয়া নিয়ে মা আমিনা চলে আসলে রাও। মা আমিনা ওই সময় আব্দুল মুতাল্লিবের কাছে আসার পরে বলছেন, গো আমার শ্বশুর আব্বাও। তিনি বলছেন, আব্বা হুজুর আপনার কাছে একটা কথা বলবো। বলছে, মা আমিনা তুমি আমাকে কোনোদিন তো শেকায়েতের কথা বলো নাও, তুমি কি কোনো একটা শেকায়েতের কথা বলবে না কোনো বিচারের কথা বলবে? আম্মা আমিনা বলেন, বলে আব্বা হুজুর না আমি কথা বলবো না। বলে কি বলবে মাও? বলছে, মা গো তুমি তো কোনোদিন বাজারে যাও না মাও, তুমি কি বাজারে যাবার কথা বলবে? তুমি তো মক্কা শহরে কোনোদিন তো কোথাও যাও না গো মাও। তিনি বলছেন, আব্বা গো অনেক দিন ধরে বাবার বাড়ি যায়নি, আপনি যদি একটু অনুমতি দেন তাহলে আপনার পোতাকে আমার বেটা মুহাম্মদকে নিয়েও একবার বাবার বাড়ি যাব। আম্মা আমিনার দিকে আব্দুল মুতাল্লিব তাকিয়ে বলে, গো আমিনা এতে অনুমতি নেবার কি আছে মা গো? তোমার আব্বার বাড়ি যাওয়ার জন্য
তোমার মন খারাপ হয়ে যাও। তোমার মতন আমি না এই জগতের নারীরা যদি হয় পারমিশন লেনওয়ালি যদি হয়ে যায়, শ্বশুরকে শ্বশুরের মতন যদি সম্বোধন করে, শ্বশুরকে শ্বশুরের মতন যদি ভালোবাসে, শ্বশুরকে বাবার মতন যদি ভালোবাসে। আমিনা বলেন আমার বাবার নাম হলো ওয়াহাব জোহরি আর আমার শ্বশুরের নাম হলো আব্দুল মুত্তালিব, কিন্তু আমিনা কোনোদিন শ্বশুরের চোখে দেখে নাও। তিনি বলেন আমি ওয়াহাব জোহরি আব্বার মতন আমি সম্মান করিতাম। জোরে বলেন না এ বাবা, ও গো মা খালা শুনো গো মা, হযরতে আমিনা তিনি বলেন আমি ওই সময় যখন আমার আব্বা হুজুরের কাছে নিলাম, আমার আব্বা হুজুর আমাকে ডাকার পরে বলছেন আমিনা গো, ও গো আম্মা আমিনা একবার কাছে এসো বেটি। আমার যখন কাছে আসলেন নাও আব্দুল মুত্তালিব বেটির মতন বাবাও একটু আদর করে কপালে চুমা দিলেন। জোরে বলো আদর করে বলে মা আমিনা গো, আমি একটা কথা বলি আমিনাও, তুমি যাবে বাপের বাড়ি আমি বাধা দিব নাও, তবে আমিনা বেশি দিন তোমার ছেলেকে নিয়ে তুমি থাকবে নাও। কেন আমি আব্দুল মুত্তালিব আমার ভাই মুহাম্মদকে না দেখলে আমি থাকতে পারি না। এ বাবা আব্দুল মুত্তালিব বলল আমিনা তবে তুমি একা যাবে না, তোমাকে একা যেতে হবে না, বেরাও তুমি সঙ্গী বানায় নাও, তোমার সঙ্গে থাকে যার নাম হলো উম্মে আয়মান। উম্মে আয়মানকে নিয়ে তুমি সঙ্গী বানিয়ে চলে যাও, তবে বেশি দিন থাকিও নাও। শ্বশুর মশাইয়ের কাছ থেকে নিয়ে তিনি বিদায় নিলে নাও, বিদায় নিয়ে যায় আমার নবীকে উটের উপর আগে বসাইয়া নিয়েছে নাও। আবার নবী যত দূরে চলে যায় আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি পোতার দিকে তাকিয়ে আছে। ও বাবা আমার নবীর দুঃখের আলোচনা শুরু হলো বাবা। আবার নবী যখন চলে যায় আমিনা বলেন আমি আড়াল হয়ে গেলাম, যতদূর পর্যন্ত আমাকে দেখতেছিলাম আমার শ্বশুর মশাই অত দূর দেখলাম আমার শ্বশুর মশাই তিনি দাঁড়িয়েছিলেন আব্দুল মুত্তালিব। যেমনি আড়াল হয়ে গেলাম তেমনি আগে দিকে যখন চলে যায় আম্মা আমিনা বলেন মক্কা থেকে যখন বের হলাম আমি আশরাফনগরে যাব 450 কিলোমিটার দূরেও, আমি কিছুটা দূরে যাবার পরে যেন আর রাস্তা দিক নির্ণয় করতে পারি না। জোরে বলে ওই সময় আমিনা বলেন আমি অনেক দিন পরে বাবার বাড়ি যাই, আমি রাস্তা যেন ভুলে গেছি। আমার নবী যেন বলছেন মা আমিনা গো, রাস্তা চেনার জন্য তোমাকে টেনশন নিতে হবে না, চলো যাও আমি চিনে যাই রাস্তা। আমি নবী জানি কোন রাস্তা দিয়ে কোথায় যেতে হবে, কারণ আমার নবীকে আল্লাহ পাক সারা দুনিয়া আল্লাহ 1 সেকেন্ডে ঘুরিয়েছিলেন। জোরে বলো আপনি বলবেন মাওলানা এটা জাল কথা না, বাবা এটা বানাওয়াটি কথা নয়। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা গতে বর্ণিত আছে, হযরতে আমিনা বলেন যখন আমার বেটা মুহাম্মদ দুনিয়াতে এসেছিল হঠাৎ করে দেখা গেল যেন একটা মুহূর্তের মধ্যে যেন কোথাও দেখতে পাওয়া যায় না, কোথায় গেল দেখা যায় না। আমার নবীকে আল্লাহ পাক জান্নাতি রেশমি পোশাক পরিয়ে পাঠিয়েছিলেন। জোরে বলো আল্লাহ পাক জান্নাতি পোশাক পরে আমার নবীকে পাঠিয়েছিলেন। এই জগতের বাচ্চারা তোমাদের 2 বছর বয়সে 1 বছর বয়সে 8 বছর 7 বছর বয়সে খাতনা দিতে হয় নাও, খাতনা দিতে হয়। আমার আল্লাহ পাক আমার নবীকে খাতনা অবস্থায় পাঠিয়েছিলেন। জোরে বলো আমার নবীর একজন ফুপি ছিলেন যার নাম হলো হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সাফিয়া তিনি কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। সাফিয়া বলেন আমি আশ্চর্য জিনিস 6টা জিনিস দেখেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সাফিয়া বলেন আমি দেখেছিলাম বেটা সন্তান না বেটি সন্তান। ওই সময় সাফিয়া বলেন আমি দেখেছিলাম বেটা সন্তান জন্ম দিয়েছিল। হযরত সাফিয়া বলেন
আমি ওই সময় দেখলাম, আমি যখন দেখলাম আমার ভাতিদাকে, ওই সময় দেখেছিলাম খাতনাক অবস্থায় এসেছিল। আমি যখন একটু মাথাতে তেল দেওয়ার জন্য যাব, আমাকে যেন কে বলছেন কালিমা রে, ও সাফিয়া তুমি যার জন্য তেল মাখাবে আমি আল্লাহ তাআলা জান্নাতি তেল মাখিয়ে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, দুনিয়ার বাচ্চা জন্ম নিলে পারে 7 দিনের দিনে সুন্দর করে তাকে কি বলা খায়? সিদ্ধ করে নাকি? মায়েরা ভালো জানে। মা একটা জিনিস বলে যায়, বাচ্চারা যখন জন্ম নেয় তখন দেখবেন 7 দিন হয় কিংবা 40 দিন পার হয়, তখন কি করে বলেন তো? সাঁটুরে না কি বলে ওকে? সাঁটুরে পাতে না? এখন মনে হয় নাই ওইসব জিনিস, আগে ছিল। হ্যাঁ সুবহানাল্লাহ। এসেরে কি কাজ হয়ে যায়, এগুলো শরীকে হয়। কারণ দেখবেন ওই সাঁটুরা যখন পাতে তখন এই কলার পাতা কাটে আর একটা ডাল কাটে দিয়ে কলম বানায় আর বালিশের পাশে রেখে দেয়। বালিশের পাশে রেখে দেওয়ার পরে ভালো 7 রকমের খাবার তৈরি করে। খাবার তৈরি করে বলে আজকের আর 7 দিনে আল্লাহর তাকদির লিখবে। আজ বুঝলেন, আল্লাহর তাকদির লিখবে না, ভুল কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার যেদিন আপনার মায়ের পেটে আমি ছিলাম, তখন আল্লাহ 4 মাস 10 দিনে আল্লাহ পাক সমস্ত তাকদির আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিনের দিন আল্লাহ পাক বলেছেন, বান্দা তুমি দুনিয়াতে যাবে, যাওয়ার পরে কতদিন থাকবে? আল্লাহ দিয়ে খলাকাল মাউত আল হায়াত লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমাল। আমি আল্লাহ পাক তোমাকে হায়াত আমি আল্লাহ দিয়েছি এবং আমি আল্লাহ তোমাকে মৃত্যু আমি আল্লাহ দান করেছি। বান্দা তুমি কতদিন থাকবে আমি আল্লাহ তোমার তাকদিরে সব লিখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তাহলে মানুষকে যখন বলবে যে আল্লাহ এটা তাকদিরে লিখেছে, তাই না? তাকদিরে লিখেছে, এটা তাকদিরে ছিল তাই হয়েছে। হ্যাঁ, অনেক মানুষ যখন মারা যায় তো বলে যে মানুষটা এরকম তাকদিরে ছিল তার জন্য মানুষটা মারা গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম জানেন যে মানুষ এরকম বানাওয়াটি কথাগুলো বলবে। বলবে না? বলবে না? মানুষ বলবে। কোনো মানুষ যদি গলায় দড়ি দিয়ে মারা যায় তাহলে তো আল্লাহর উপরে ইলজাম হয়ে যাবে না? হ্যাঁ, জ্বর তাকদিরে ছিল তাই মরেছে। কেউ যদি বিষ খায় তারপরে যদি মারা যায় তো মানুষ বলবে মানুষটা বিষ খেয়ে মারা গেছে, আর তাকদিরে ছিল ওরকম তাই মারা গেছে, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমরা এরকম অজুহাতটা দেবে, আমি আল্লাহ জানি তোমরা দোষারোপ করবে, কিন্তু আমি আল্লাহ পাক মোহর মেরে দিলাম, মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি আল্লাহ এক শ্রেণীর মানুষকে পথ প্রাপ্ত করি আর এক শ্রেণীর মানুষকে আমি আল্লাহ পথ ভ্রষ্ট বানাইয়া দিই। কারণ আল্লাহ বলছেন, বান্দা আমি আল্লাহ তোমাকে শোনার ক্ষমতা দিয়েছি, আমি আল্লাহ বুঝার ক্ষমতা আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ তোমাকে দেখার ক্ষমতা আমি আল্লাহ পাক দিয়েছি। বান্দা তোমার বিবেক আমি আল্লাহ দিয়েছি, বুদ্ধি দিয়েছি। কারণ বুদ্ধির সঙ্গে মাতব্বরি করার জন্য আমি আল্লাহ বিবেকটাকে তোমাকে দিলাম, এই জন্য ভালো আর মন্দকে বুঝার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো আর মন্দটা বুঝার জন্য। আচ্ছা, আপনি এই জায়গাতে এসেছেন তো এটা জলসা তলা নাই, এটা জলসার মাহফিল। এখানে আপনারা জান্নাতের বাগানে বসে আছেন। আচ্ছা, আপনি বলুন এই জায়গাতে নেকি হবে না পাপ হবে? নেকি হবে, তাই না? আপনি যদি গান বাজনা তলায় যান তাহলে কি হবে? গুনাহ হবে। তাহলে বিবেক যদি ওই জায়গায় যায় তাহলে পাপ হবে, আর এখানে আসলে নেকি হবে। আল্লাহ পাক বলছেন ওই রকম ধরনের ব্যক্তি যারা হবে, বিবেকের সঙ্গে যারা মাতব্বরি করবে, বিবেক যদি ভালো হয় আমি আল্লাহ ওই বিবেকওয়ালা মানুষকে আমি আল্লাহ পথ প্রাপ্ত করি। মাইয়াহদিহুল্লাহু ফাহুয়াল মুহতাদি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা বিবেক হারা হয়ে যাবে, আমি কান দিলাম শুনলো না, চোখ দিলাম দেখলো না, আমি জবান দিয়েছি তারা সত্যটা বললো না, আমি আল্লাহ পাক ওই জন্য তাদের জন্য রেখেছে এক শ্রেণীর মানুষ, অমাইয়ুদলিল ফাউলাইকা হুমুল খাসিরুন, সেই ব্যক্তিরা পথভ্রষ্ট হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আল্লাহ পাক বলেছেন আর আমার নবী বলেছেন, দুআ গো মাগফুল ইবাদ, দোয়া এমন একটা জিনিস
দোয়া হচ্ছে তোমার ইবাদতের মগজ বলা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছেন দোয়ার মাধ্যম দিয়ে তোমার কি হয়, দোয়ার মাধ্যম দিয়ে কি হবে। আজকের রাতটা কি আমরা জানি? আজকের রাতটা, এই রাতে যে বসে আছি, এই রাতটা কত মূল্যবান। আজকের রাতটা হচ্ছে সাবে মেরাজ, সাবে মেরাজের রাত, যেই রাত্রে আমার নবী আল্লাহর দিদার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই রাত্রে আল্লাহর দিদার করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, তিনি বলেছেন আমার উম্মাত উম্মাতির মধ্যে যারা এই রাত্রিতে ইবাদত করবে, আল্লাহ নবী বলেছেন এক রাকাত নফল ইবাদত করলে তোমার কত নেকি হবে, 2 রাকাত নফল নামাজ আদায় করলে পারে কত নেকি হবে। আর এই রাত্রিতে যারা রাত্রি জাগৃত হয়ে যেই ব্যক্তিরা ইবাদত করে রাতটাকে অতিবাহিত করে কাটিয়ে দিবেন, আল্লাহ নবী বলেছেন 400 বছর নফল ইবাদত করে যতটা নেকি হবে, আল্লাহ পাক তার আমল নামাতে অতটাই নেকি দিবে। জোরে বলেন, আমল নামাতে অতটাই নেকি দিবে। আল্লাহ নবীর দুয়ার মাধ্যম দিয়ে তোমাদের কি হবে? আল্লাহ নবী আদ-দুআ ও মাগফুল ইবাদ, যেমন নবী বললেন দোয়া হলো তোমার ইবাদতের মগজ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আত-তাকদিরু ওয়ালা রুদ্দু ইল্লা বিদ-দুআ, দুয়ার মাধ্যম দিয়ে তোমার তাকদির পরিবর্তন হয়ে যায়। জোরে বলেন, দোয়ার মাধ্যমে তোমার তাকদির পরিবর্তন হবে। পরিবর্তন হওয়ার জন্য আমাদেরকে দুয়ার জায়গাতে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সেনে কালাও পাক নামে মুহাম্মদ হরদম জবান সেনে কালাও শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আম্মা গামিনা তিনি বলেন আমি ওই সময় যখন চলতে আরম্ভ করি, আমি চলতে চলতে যখন মক্কা থেকে আমি আশরাফ নগরে যখন আমি ঢুকে গেলাম, আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে আমার নবী নিয়ে গিয়েছিলেন, আবার নবী বলেন ওই রাস্তাগুলো আল্লাহ পাক আমাকে সব ঘুরিয়েছিলেন। জোরে বলো। মা আমিনা বলেছিলেন আমি ওই সময় যখন আমার বেটাকে আমি দেখতে পেয়েছিলাম না, আবার নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বলুন যখন আপনি মা আমিনার উদরে আপনি যখন দুনিয়াতে এসেছিলেন আপনার আবির্ভাব হয়েছিল, আপনার মা বলেছিলেন কিছুক্ষণ সময়ের জন্য আমার ছেলেকে আমি খুঁজে পাই না, হঠাৎ করে যেন দেখা গেল ওই জায়গাতে হাজির হয়ে গেছিল। আমার নবীকে জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি ওই সময়টুকুনের মধ্যে কোথায় গিয়েছিলেন নবী আপনি ভালো জানেন। জোরে বলে নাও। আমার নবী বলেছিলেন সাহাবীরা তোমরা শোনো, আমার আল্লাহ পাক আমাকে ওই মুহূর্তে আল্লাহ যে আমাকে আলামে আলো আর আল্লাহ দোনো জাহানের আল্লাহ বাদশাহ আল্লাহ বানিয়েছে, আল্লাহ আমাকে দোনো জাহানের নবী আল্লাহ বানিয়েছে। সাহাবীরা আমার আল্লাহ পাক আমাকে ওই সময় এতটুকুন সময়ের মধ্যে আল্লাহ সারা দুনিয়া আমাকে ঘুরিয়েছে। জোরে বলো। ও বাবা আবার নবী মুস্তাফা বলেছেন আম্মা গামিনা গো আমি এই রাস্তাগুলো সব চিনে নিয়েছি, কোনো রাস্তায় অসুবিধা হয়নি বাবা। ওই সময় আমার নবী যখন গেলেন আম্মা আমিনার সঙ্গে নানার বাড়ি গেলেন, আমার আমিনা বলেন আমি যখন বাপের বাড়িতে গেলাম
বাপের বাড়িতে যাওয়ার পর আমিনা বলেন 2 দিন কেটে গেল, 3 দিন কেটে গেল, 4 দিন কেটে গেল। আবার নবী যখন বাড়ি থেকে বের হয়েছিল, বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কিছুটা দূরে আমার নবী গেছিল। আবার নবী বলেন আমি কোনো কাউরির সঙ্গে কথা বেশি বলতাম না, জোরে বলে। ওই সময় আবার নবী যেন একটা গাছের নিকটে জায়গায় নবী গিয়ে বসলেন। ওই জায়গায় নবী যখনই বসলেন, এ বাবা নবী যেমনি বসাও, আমার নবীর 6 বছর বয়স। আমার নবী ওই গাছের নিকটে গিয়ে যখনই বসলেন, যেমনি বসাও দূর থেকে যেন একজন পণ্ডিত মানুষ, একজন প্রহিত মানুষ ওই জায়গাতে আসার পরে তিনি মনে মনে চিন্তা করলেন, আল্লাহ আমি তাওরাত পড়তে জানি, আমি জব্বর পড়তে জানি, আমি ইনজিল শরীফ পড়তে জানি, আল্লাহ তুমি আমাকে এত আধ্যাত্মিক জ্ঞান আল্লাহ তুমি আমাকে দিয়েছ। আল্লাহ ওই গাছের নিকটে কোনো মানুষ বসতে পারে না, যে মানুষেরা গাছের নিকটে যায় আর ওই মানুষেরাই বিমার হয়ে যায়। অনেক জায়গাতে থাকে না বাবা এরকম গাছ ঝুপড়ি থাকে, বলে খবরদার যাসবি না, ওই জায়গায় যদি যাস তাহলে তোকে চিনে ধরবে, তোকে ভূত পেতনিতে ধরে নেবে। এ বাবা ওই মানুষেরা জানতো গাছের নিকটে যারা যায় তাদেরকে বিমার হয়ে যায়, মানুষ অসুস্থ পড়ে যায়। উনি দেখলেন তাওরাতের মধ্যে লেখা ছিল ওই গাছের নিকটে যিনি এসে বসবেন তিনি হবেন একজন আখেরি জামানার নবী, আর তার বয়স হবে 6 বছর বয়স। এ বাবা ওই সময় পাদ্রীটা জানো তিনি বলেন, ওগো আল্লাহ এটাকে তাওরাতের সঙ্গে মিল হয়ে গেছে, এটাকে জব্বরের সঙ্গে মিল হয়ে গেছে, আমি ইনজিল শরীফে দেখেছিলাম, এটাকে সত্যি যদি আখেরি জামানার নবী হয় তবে একবার আমি তাকে প্রশ্ন করব, জোরে বলো। ওই প্রহিত মানুষটা জানো একটু গুটি গুটি পায়ে যাবার পরে বলছেন, বাবা তোমার নামটা কি তুমি বলো। তিনি বলছেন, বাবা রে আমার নাম জিজ্ঞাসা করবে কিন্তু আমি তোমার খানদানির সব নাম বলে দিব, জোরে বলো। তিনি বুঝেছিলেন, তিনি বলেছেন আল্লাহ আমি যখন তাকে প্রশ্ন করব তখন তিনি আমার খানদানির সব নাম বলে দিতে পারবে। তিনি বলেন একটা প্রশ্নের উত্তর পাওয়া গেল। আমি জিজ্ঞাসা করলাম, বাবা তোমার আব্বার নাম কি বলো। তিনি বলছেন আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ, জোরে বলো। এ বাবা জিজ্ঞাসা করা হলো, বাবা তুমি একা এসেছো না তোমার মায়ের সঙ্গে এসে যাও। তিনি বলছেন, বাবা আমার মায়ের সঙ্গে আমি এসেছি। ও বাবা তোমার আব্বা কি দুনিয়াতে বেঁচে আছে? তিনি বলেন, না আমার আব্বা দুনিয়াতে নয়, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। প্রহিত যখন ওই প্রহিত বাবা ওই সাধু বাবা ওই সময় আমার নবীর সঙ্গে কথা বলে এত মজা তিনি পেয়েছিল, তিনি বলেছিলেন, মুহাম্মদ একটা আমি প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দিতে হবে। আমার নবীকে যখন প্রশ্ন করা হলো, এ মুহাম্মদ তুমি বলো বলো এ মক্কা নগরে আল্লাহ পাক একটা ঘর আল্লাহ বানিয়েছে। তিনি বলেছেন, প্রকৃত বাবা রে তুমি যে ঘরের কথা বলো সেটা হলো আল্লাহর কাবা, জোরে বলো। এ বাবা যে প্রশ্নটা করে সেই প্রশ্নের উত্তর পেয়ে যায়। তিনি তাওরাতের মধ্যে লিখেছেন, তাওরাতের মধ্যে লিপিবদ্ধ করা আছে, যিনি আখেরি জামানার নবী যদি হয় ওই গাছের তলাতে তিনি বসবেন আর তিনার পিঠে একটা নবুয়াতি মোহর থাকবে, জোরে বলো। মোহরে নবুয়াত থাকবে পিঠের ওপরে, আরে মোহরটা হবে একটা ডিম্বাকারের মতো, আরে মোহরে যেন কি লেখা থাকবে, জোরে বলে। উনি যদি সত্যি নবী হয়ে যান তাহলে মুখরটা দেখতে পাওয়া যাবে। ওই সময় যেন তিনি বলেন, নবীটা মুহাম্মদ তোমার একবার পিঠের এই কাপড়টা উঠাইয়া দেখাও, বেটাও একবার তুমি আমাকে উঠাইয়া দেখাও। আবার নবী কেমনি বললেন, সঙ্গে সঙ্গে যেমনি দেখাও ওই প্রকৃত বাবা যেন দেখতে পেল আমার নবীর পিঠের উপরে মুখরে নবুয়াত
আছে। এ মুসলমান যারা বলে আমার নবী দুনিয়াতে আসার পরে 40 বছরের নবী হয়েছে, এর মতন বাটপার আর কেউ নয়। কেন হাদিস শরীফের বর্ণনা হয় আমার আল্লাহ পাক আমার নবীকে আলামে আরওয়াহ রূহ জগতে আল্লাহ আমার নবীকে নবী করে রেখেছিলেন, নবী বানিয়ে রেখেছিলেন। এ বাবা ওই মানুষটা যেমনি দেখাও সঙ্গে সঙ্গে যেন তিনি বললেন মুহাম্মদ আর তুমি আগে যেও না, কারণ তোমার সঙ্গের সাথে কেউ আছে বলো। আমার আম্মা আমিনা যেন বলছেন উম্মে গায়মান রেও আমার বেটা মুহাম্মদ অনেকক্ষণ হলো বের হয়েছে বাড়ি থেকে, একবার দেখো কোন দিকে গেছে। এ বাবা উম্মে আয়মান যখন বের হয়েছিল দেখছে যেন একজন মুখে দাড়িওয়ালা, মাথায় পাগড়ি পরানো আছে, পরনে জুব্বা আছে, ওই মানুষটা যেন আমার নবীর সঙ্গে কথা বলছে। এ বাবা যেমনি কথা বলতে দেখাও উম্মে আয়মান কাছে এসে বলে মুহাম্মদ চলো বাড়ি যেতে হবে। ওই প্রহীদ বাবা বলছেন উম্মে আয়মান দাঁড়িয়ে যাও। উম্মে আয়মান বলছেন বাবা আপনাকে তো আমি চিনতে পারলাম না, আপনি কে গো, আমার নামটা আপনি কেমন করে জানলেন? ওই প্রহীদ বাবা বলছেন উম্মে আয়মান আমি তোমার নাম জানলাম কেমন করে, আমি তাওরাতের মধ্যে তোমার নাম দেখেছি। উম্মে আয়মান এই জায়গাতে তুমি এসেছো এটাও আমি জেনে নিয়েছি, এটাও বুঝে নিয়েছো উম্মে আয়মান রেও। উম্মে আয়মান তুমি মুহাম্মাদের সঙ্গে এসেছো, আমি উম্মে আয়মান তোমাকে বলে দিলাম শোনো উম্মে আয়মান ছেলেটাকে নিয়ে তায়েফ নগরে বেশি দিন থাকিও নাও, তাড়াতাড়ি করে চলে যেও মক্কা, কারণ কোন মানুষরা যদি জানতে পারে এই ছেলেটার দুশমন অনেক হয়ে যাবে, এই ছেলেটাকে মার্ডার করার জন্য মানুষের ষড়যন্ত্র করবে। উম্মে আয়মান এ মুহাম্মদ এমন কোন ছেলে নয়, আল্লাহ পাক তাকে নবুয়াতে মুখর আল্লাহ দান করেছেন। উম্মে আয়মান এই ছেলেটা আগামীতে নবী হবে, এনে আগামীতে কালেমা প্রচার করবে। উম্মে আয়মান তবে শোনো আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে আমি এই নবীর কলমা পড়ে মুসলমান হয়ে যাব। ও বাবা উম্মে আয়মান সঙ্গে করে নিয়াও আমার নবীকে যেন নিয়ে চলে আসলে নাও। আম্মা আমিনাকে বললেন, আম্মা আমিনাকে জিজ্ঞাসা করা হলো ওগো আমিনা আমরা এই জায়গায় আর বেশি দিন থাকবো না, বাবা কয় মাস ছিল, কেউ বলেছেন 2 মাস, কেউ বলেছিলেন 3 মাস ধরে ছিল। এ বাবা এখান থেকে আম্মা আমিনা বলো চলে চলো, ওগো উম্মে আয়মান চলো সামানপত্র নিয়ে নাও, আর আমরা বেশি দিন থাকবো না, কারণ ওইদিকে অপেক্ষা করেন, কে অপেক্ষা করে নাও আব্দুল মুতাল্লিব নবীর দাদা। আমিনা বলেন আমারও যেন মন ভালো করে নাও, আমার শরীরটা যেন অসুস্থ হয়ে আসে, আর শরীরটা অসুস্থ যেই দিনে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছিল সেই দিন থেকে আমিনা শরীর থেকে যেন জ্বর পালাই না, জ্বর ভালো খাইনি। আমিনা বলে নাও আমি উম্মে আয়মানকে সঙ্গে করে নিয়ে যখন চলে যাওয়ার পরে একটা চমকনি রাস্তা পাওয়া গেল। ওই রাস্তা পাওয়ার পরে আম্মা আমিনাও তিনি যেন দাঁড়িয়ে গেলেন, উম্মে আয়মানকে বলেন উম্মে আয়মান রেও ওগো উম্মে আয়মান একটু দাঁড়াইয়া যাও। উম্মে আয়মান বলে আমিনা তুমি কেন এই জায়গায় দাঁড়াতে বললে? আমিনাও আমিনা বলছেন উম্মে আয়মান আর জানি না বাপের বাড়ি নসিবে জুড়বে কিনা, ওগো উম্মে আয়মান আমার বেটাকে সঙ্গে করে নিয়ে এসেছে উম্মে আয়মান, এই রাস্তা দেখতে পাওয়া যায় উম্মে আয়মান রে আমার বেটাকে সঙ্গে করে নিয়ে যাও একবার, আমি যে ওই জায়গা দিয়ে যাব যেই জায়গাতে চিরজীবনের মতন আমার স্বামী আরাম করে, আব্দুল্লাহ আমার স্বামীর শুয়ে আসে, আমার বেটাকে নিয়ে যাব আর আমার বেটাকে দেখায়া দিব আমার
আমার বেটার আব্বা জানের কবরটাকে জিয়ারত করে যাবে। উম্মে আয়মান বলছেন আমিনা তাহলে চলো। আমার উম্মে আয়মান সঙ্গে করে নিয়াও। আমার নবীকে সঙ্গে করে নিয়ে যখন চলতে আরম্ভ করেছিল, উম্মে আয়মানকে আমার আমিনা বলছিল, উম্মে আয়মান আমার বেটা মুহাম্মদকে ডাক দাও। আমার নবীকে আমার আমিনা ডাকলে দাও। ডাকার পরে বলছেন বলে বেটা মুহাম্মদ ওই দেখতে পাওয়া যায় তোমার আব্বার কবর দেখতে পাওয়া যায়, ওটা হলো তোমার আব্বার কবর। যেই দিনে তোমাকে আমি সিনাতে জড়িয়ে ধরে, যেই দিনে আমি তোমাকে বলেছিলাম তোমার আব্বা দুনিয়াতে নাই, তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়াও, চিরজীবনের মতন শুয়ে যাও। ও বেটা মুহাম্মদ ওই দেখতে পাওয়া যায় বেটা, যাও তোমার আব্বার কবরটা একবার জিয়ারত করে এসো। আম্মা আমিনা বলেন আমার শরীরটা যেন ক্লান্ত হয়ে আসে, একটা বাবলা গাছের গোড়ায় খিলান দিয়ে আমিনা যেন বসে গেলেন। আর যেমনি বসে যাও আমার নবীকে যেন দেখাইয়া দিলে আমার নবী গুটি গুটি পা আমার গায়াও আপন আব্বা জানের কবরে এসে আব্বা জানের কবর জিয়ারত করেছে। হারিয়ে যাব একে দিন আমি রব নায় ভবন চিরদিন। জোরে বলেন সুবহানাল্লাহ। হারিয়ে যাব একে দিন আমি রব নায় ভবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল যদি করে থাকি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি রব নায় ভবন চিরদিন। বাস বাগানে বাগর স্থানে হয়তো দিবে মরে কবর। বাস বাগানে বাগর স্থানে হয়তো দিবে মরে কবর। পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কে বসর কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি রব নায় ভবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল যদি করে থাকি কোনো দিন। ও বাবা আজকে মরহুম মতিউর রহমানের সানে সবের উদ্দেশ্যে বাবাও আজকে আপনার আগেই জায়গায় বসে আছেন বাবা, আপনার বাবা চলে গেছে, মা চলে গেছে, সবাই কবরে ইন্তেজার করছে। ও বাবা একবার কি মনে পড়ে আমার মা নাই, একবার কি আমার মনে পড়ে আব্বা নাই, আমার প্রতিবেশী সবাই কবরে চলে গেছে বাবা মনে পড়ে। আমার নবী বলে কোনো দুয়ার মাহফিল যদি হয় আর ওই মাহফিলের জায়গাতে বাবাও সবাই খবরবাসীরা অপেক্ষাতে থাকে। আমার ছেলে হয়তো আমার জন্য দোয়া করে, আমার স্বামী হয়তো আমার জন্য দোয়া করে, আমার বিবি হয়তো আমার জন্য দোয়া করে বাবাও। আপন আপন কবরবাসীরা সবাই দোয়ার জন্য চেয়ে থাকে। বাবা তুমি যদি একবার দোয়া করো হাত তোলে, আমার নবী বলেছেন ওই দোয়াটা তার কবরে পৌঁছে
পৌঁছে যায়। ও বাবা, আমার নবী কবর জিয়ারতের কথা বলে গেল। আমার নবী বলেছেন, বলে জগৎবাসীরা তোমরা শুনে যাও, তোমরা কবর তোমরা জিয়ারত করবে। একটা কবরের পাশে তোমরা কতক্ষণ পর্যন্ত তোমরা দাঁড়াইয়া থাকবে? আবার নবী বলেছেন, তোমরা ওই কবরবাসীর পাশে গিয়া অতক্ষণ পর্যন্ত তোমরা দাঁড়াবে। একটা ওট জবাই করে দেওয়ার পরে, চামড়াটাকে খালিয়ে নেওয়ার পরে, গোশতকে বুটি বুটি করে কেটে বাবা বন্টন করতে যতটা সময় লাগে অতটা পর্যন্ত তোমরা কবরের পাশে দাঁড়াবে। ও বাবা, বলো আমরা কতটুকুন সময় দিতে পারি? এই বাবা, আবার নবী বলেছেন, কবরের মতন কোনো অসহায় জায়গা নেই রে বাবা। এটা কবর হলো কঠিন জায়গা, কবর হলো অসহায়ের জায়গা। এই জন্য আমরা বসে বসে কবরবাসীর জন্য বেশি দোয়া করি। আবার নবী দোয়া করার জন্য আবার নবী বলে গেছেন, আম্মা আমেনা তিনি বলেন, বলে বেটা যাও, তোমার আম্মার কবরটা তুমি জিয়ারত করো। আমার নবী জানো আপন আব্বার কবরের কাছে যাওয়ার পরেও আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন। ও বাবা, আমার নবী চোখের পানি ঝরে বলে, আব্বা গুজুর আপনি কবরে শুয়ে আছেন নাও, আমি নবী কোনোদিন আব্বা বলে ডাকতে পারি না। ও বাবা, যার দুনিয়াতে আব্বা নাই রে বাবা, যার মা নাই বাবা, মার কষ্ট মা খারাপ বেদনা জানে, বাবা খারাপ বেদনা ছেলে জানে। আমার নবীর আদর্শ দেখো। আবার নবী বলে, জগৎবাসী রে, কোনো এতিমের সামনে তোমার ছেলেকে তুমি আদর করিও না। এই জন্য নবী বলেছেন, কোনো এতিমের সামনে তুমি যদি তোমার বাচ্চাকে যদি আদর করো, ওই এতিমের চোখের পানি যদি ঝরে যায়, আল্লাহর আরশ কেঁপে যায়। ও বাবা, আমার নবী বলেছেন, ওই এতিমের চোখ দিয়ে পানি ঝরে যাবে, কারণ তোমাকে তুমি তোমার ছেলেকে তুমি যদি আদর করো, এতিমটা মনে মনে বলবে, আল্লাহ আমার আব্বা যদি থাকতো আমাকে একটা লজেন্স দিত, আমার আব্বা যদি থাকতো আমাকে একটা বিস্কুট দিত, আমার আব্বা যদি থাকতো আমাকে এরকম করে আদর করিত। আবার নবী বলেন, খবরদার তোমরা এতিমের সামনে তোমার ছেলেকে আদর করো না। ও বাবা, তোমরা এতিমকে ভালোবাসো, তোমরা এতিমকে আদর করো, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আবার নবী বললেন, খবরদার তোমরা কোনো সময় বিধবা নারীর সামনে, স্বামীহারা নারীর সামনে তোমরা আপন বিবিকে তোমরা আদর করিও না। এই জন্য আবার নবী বললেন, ওই স্বামীহারা মেয়েটাও, ওই স্বামীহারা নারীটাও স্বামীর যন্ত্রণা কি জিনিস জানে। আবার তুমি যদি তোমার বিবিকে তুমি মেয়েটার সামনে, বিধবা নারীর সামনে গিয়ে তুমি যদি আদর করো, আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ আমার স্বামী যদি বেঁচে থাকতো তাহলে আমাকে একটু আদর করিত। আমার নবী বললেন, খবরদার তোমরা এরকম করিও না। আবার নবীর আদর্শ হলো, ও জগৎবাসীরা, তোমরা কোন সময় এতিমের হক মারিও না, কারণ এতিমের হক যদি মারো, এতিম যটা শ্বাস নেবে বাবা, তুমি পাপে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নবী আমার বললেন, আমি ওই সময়তে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার আব্বার কবরটাকে আমি জিয়ারত করলাম। আমি জিয়ারত শেষ করে আমি যখন কদম উঠালাম, আমার চোখের পানি ঝরছে, আবার নবীর চোখ দিয়ে অশ্র ঝরে যাই চলে আসে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওগো মালাকুল মউত, ওগো ইজরাইল ফেরেশতা, দেরি করো না, তুমি তাড়াতাড়ি করে চলে যাও। দেখো এই যে আমিনা
বাবলা গাছের গোড়ায় বসে ওই আমিনার রোগটা কবজ করে নিয়ে এস। মালাকুল মউত ফেরেশতার কাছে যেমনি খবর যাওয়াও, ও বাবা গো, আমার নবীর চোখ দিয়ে পানি ঝরে যায়, আবার নবীর চোখের পানিতে পশু পাখিরা সবাই কান্না করে। ওই জান্নাতির ঘুরিরা, জান্নাতির ফারিস্তারা, আসমানের ফারিস্তারা চোখের পানি ঝরায়, আমার নবী কেঁদে যায়, চোখের পানি সবাই যেন ঝরাচ্ছিল। ওই সময় আসমানে এলান হয়ে গেল, জানিয়ে দেওয়া হলো, ডঙ্কা বাজিয়ে দেওয়া হলো, ওগো মালাকুল মউত তুমি চলে যাও, উম্মে আয়মান সঙ্গে আসিল, ওই যে আমিনার কাছে চলে যাও, আর আমিনার রূহখানা বের করে নিয়ে যাও। এ বাবা, মালাকুল মউত ফেরেশতা সার উপরে গেল, ওই জায়গাতে আম্মা আমিনা খিলান দিয়ে তিনি আসিল। ওই সময় মালাকুল মউত ফেরেশতা আসার পরে আম্মা আমিনা প্রাণ পাখিটা নিয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর।